এক ব্যক্তি জঙ্গলে হাঁটতেছিলেন। হঠাৎ দেখলেন একটা সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটা পানিহীন কুয়ো দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে সেখানে ঝাঁপ দিলেন। পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। ওপরে চেয়ে দেখে কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কাটতেছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন বুঝতেই পারতেছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার মধ্যে একটা মৌমাছির চাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ঢুকিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতটাই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরে গর্জনরত সিংহ, নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলেই গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালেন। এই বিষয়ে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে আমরা বেঁচে আছি। সাদা ইঁদুরটি হলো দিন আর কালো ইঁদুরটি হলো রাত, যা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যা সামান্য মিষ্টতা পরক্ষণ করে দেখতে পেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ঙ্কর বিপদের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলা তৌফিক দান করুক। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।